জানি আমি অনেক লেট, কিন্তু সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা। এখন তিনজনে আমরা রেডি হয়ে যাচ্ছি বাজারে, কারণ আমার বোনেরা আমার বরকে এখন রাখি পরাবে, তাই রাখি কিনতে বাজারে যাচ্ছিলাম। আর আমার বোন এই রাখিগুলো নিয়েছিল, বললো এটা ভালো লাগছে। আমি এখান থেকে দুটো কানের নিয়েছিলাম, আর আমার বরের জন্য দুটো ব্রাশ নিয়ে নিলাম। আর আমার বোন এখান থেকে লিপ লাইনার নেবে বলে দেখছিল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম মিষ্টি দোকানের দিকে। আজকে যে রাখি সেটা আমার বোনেদের মনে ছিল না, মনে থাকবে বা কি করে। যদি আমাদের দাদা বা ভাই থাকতো তাহলে আমাদের মনে থাকতো, যেহেতু আমাদের কোনো দাদা বা ভাই নেই তাই ওদের মনে ছিল না। আর আমার বর যেহেতু এখানে আছে, ওরা ভাবলো যে দাদাকে তাহলে রাখি পরাই, সেই জন্য বাজারে আসা। আর এখন মিষ্টি কেনাও হয়ে গেছে, আরো কিছু খাবার দাবারও কিনে নিয়েছিলাম আমরা। আর তারপর আমরা বাড়িতে চলে গিয়েছিলাম। আর বাড়িতে গিয়ে আমার বোনেরা একে একে করে রাখি পরানো শুরু করে দিয়েছে। প্রথমেই আমার মেজ বোন আমার বরকে রাখি পরিয়ে দিল। আর ওইদিকে আমার সোনামার রিয়াকশনটা তোমরা দেখলে। আর সোনামার গায়ে যে জামাটা তোমরা কি দেখেছো, ওটা কিন্তু ওর ছোট মিমির জামা। ওর কাল থেকে ওই জামাটা এতটাই পছন্দ হয়েছে, ওই জামাটা খুলছেই না। আর এবারে আমার ছোট বোন আমার বরকে রাখিটা পরিয়ে দিল। তারপর আমার বোন আমার বরকে জল মিষ্টি খাইয়ে দিল। দেওয়ার পরে সোনামাকেও একটু খাইয়ে দিল। তারপর আমার ছোট বোন আমাকেও একটু মিষ্টি খাইয়ে দিল, বলল তুই অনেক কষ্ট করে গিয়েছিলিস রোদে রোদে। তারপরে আমাকে একটু মাজাও দিল, আমি সেটাও খেয়ে নিলাম। আর আমার বোনেদের জন্য আমার বর নিয়ে এসেছিল কিটক্যাট, পরোটা আর আলু কষা, যেটা খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। খাবার খেয়ে আমি আর আমার বর একটু বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের একটু দরকার ছিল। আমার ব্যাকগ্রাউন্ডে এই যে এত আওয়াজ হচ্ছে, এর কারণ হচ্ছে আমাদের এখানে বৃষ্টি পড়ছে, আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, সেই জন্যই এত আওয়াজ হচ্ছে। বাড়ি ফিরে স্নান করে সোজা আমরা খেতে চলে গিয়েছিলাম। আজকের মেনু হচ্ছে কাঁকরোল ভাজা, ইলিশ মাছ দিয়ে কচু আলু বেগুনের তরকারি, চিংড়ি আর সবজি দিয়ে একটা চচ্চড়ি, ইলিশ মাছের মাথা আর চিংড়ি দিয়ে কচু শাক হয়েছিল, আর এক রকমের বড়া ভাজা হয়েছিল।